এবার আমরা শিখব প্রিফিক্স এবং ট্যাগস। এখন কোশ্চেন হতে পারে প্রিফিক্স এক্স্যাক্টলি কি। প্রিফিক্স মানে হলো আপনার সকল রাউটের যে ইউআরএলগুলো থাকবে সেই ইউআরএলের শুরুতে একটা কমন পাথ অ্যাড করে দেবে। তো ডেফিনেশনটা হয়তো একটু কমপ্লেক্স মনে হচ্ছে। তো এখানে যদি স্বাভাবিকভাবে চিন্তা করি, আমরা বর্তমান কোথায় আছি, কোর্স.py ফাইলে। এই ফাইলে দেখেন যে আমাদের যে রুট ইউআরএল আছে, আমরা যখন দেখা যায় যে কোনো প্রজেক্ট যখন আমরা রান করি তখন আমাদের রুট ইউআরএল হচ্ছে এটা http://127.0.0/1:8000। এটার পর স্ল্যাশ দিয়ে আমরা এই যে iQuest কোর্স দেন আইডি দেই বা iQuest কোর্স ডিলেট আইডি দেই। দ্যাট মিনস আমাদের রুট ইউআরএলের পরে আমরা এখানে আমাদের ইন পয়েন্ট আমরা অ্যাড করে থাকি। ওকে, তো আমরা এখন যে জিনিসটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের যে রুট ইউআরএলটা আছে এখানে যে 127.0.0/1:8000 স্ল্যাশের পর আমরা একটা ফিক্সড একটা বা শুরুতে একটা আমরা কমন একটা পাথ আমরা অ্যাড করবো। দ্যাট মিনস প্রিফিক্স, মানে পূর্বেই আমরা কোনো কিছু একটা ফিক্স করে দেব, তাহলে আমাদের কাজটা অনেক বেশি ইজি হয়ে যাবে। যেমন এখানে যদি আমরা দেখি যে পুট মেথডের ক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করছিলাম iQuest কোর্স, আফটার দ্যাট iQuest কোর্স ডিলেট কোর্স অ্যালকেমি, তারপর কোর্স অ্যালকেমি দেখেন আবারও ব্যবহার করছি, আফটার দ্যাট এখানে কোর্স ব্যবহার করছি। তো আমরা চাইলে যে কাজটা করতে পারি, আমরা এই যে স্ল্যাশের জায়গায় আমরা দেখা যাচ্ছে যে মানে রুট ইউআরএলের পর একটা আমরা প্রিফিক্স অ্যাড করতে পারি, তাহলে আমাদের জিনিসটা দেখতেও অনেক সুন্দর হবে। তো আমি যদি এখানে যদি কাজটা করে নেই, ধরেন এখানে দিব রাউটার এপিআই রাউটার, এর ভিতরে আমি লিখব প্রিফিক্স। এখন প্রিফিক্স হিসেবে আমি কি দিতে যাচ্ছি, প্রিফিক্স হিসেবে আমি দিতে যাচ্ছি রুট ইউআরএলের পর আমাদের দেখাবে কোর্স। ওকে, ধরেন আমি এটা দিলাম কোর্স। তাহলে হচ্ছে আমি যেহেতু এখানে কোর্স দিয়ে দিচ্ছি তাহলে দেখা গেছে যে রুট ইউআরএলের পর এটা আমার শো করবে। এখন আমি এই যে এই জিনিসগুলো কেটে দিচ্ছি। ধরেন পোস্টের ক্ষেত্রে আমি কোর্সটা কেটে দিলাম, জাস্ট স্ল্যাশ দেবো। এই স্ল্যাশ দ্যাট মিনস হচ্ছে আমার এই যে প্রিফিক্সের যে অংশটুকু আমি এখানে অ্যাড করলাম কোর্স, এই কোর্সটাই আমার দেখাবে। আফটার দ্যাট আমি যদি নিচের দিকে নামি, এখানে কোর্স অ্যালকেমি ছিল, কোর্স অ্যালকেমিও আমি কেটে দিচ্ছি। আফটার দ্যাট এখানে আমি যে কাজটা করব যে এখানে দেওয়া ছিল যে কোর্স অ্যালকেমি, এটা আমি কেটে দিচ্ছি। আচ্ছা, আইডি এর ক্ষেত্রে যে জিনিসটা ঘটে, স্ল্যাশ যখন থাকতেছে, স্ল্যাশ মানে বোঝাচ্ছে আমার এই যে কোর্স প্রিফিক্সটা অ্যাড হবে। আফটার দ্যাট এখানে আইডিটা আমাদের অ্যাপেন্ড হিসাবে অ্যাড হয়ে যাবে। ওকে, আফটার দ্যাট এখানে যদি আসি যে কোর্স ডিলেট, এই অংশটুকু আমি কেটে দিচ্ছি। অ্যান্ড ফাইনালি যদি এখানে আসি, এই অংশটুকু আমি এখান থেকে কেটে দিচ্ছি। ওকে, দিয়ে এটাকে আমি সেভ করতেছি। কোর্সের ক্ষেত্রে তো এই কাজটা আমরা করলাম। এখন ইউজারের ক্ষেত্রে যদি আমি এই কাজটা করি, ইউজারের ক্ষেত্রে আমি প্রিফিক্স ব্যবহার করব। প্রিফিক্স হিসেবে আমি এখানে দিচ্ছি ইউজার্স। আফটার দ্যাট এখানে যে কাজটা করবো, এখানে যে ইউজার্স ছিল এটা আমি কেটে দিচ্ছি, দিয়ে এটাকে আমি সেভ করলাম। ওকে, সেভ করার পর আমরা যদি এখন PostgreSQL-এ আসি, PostgreSQL-এ আসলে আমার 11 নম্বর আইডি পর্যন্ত ডেটা আছে এখানে। ওকে, এখন আমি যদি পোস্টম্যানে আসি, পোস্টম্যানে এসে যদি দেখা যায় যে আমার ইউআরএলটা আমি কী করলাম, যে রুট ইউআরএল আমি দিলাম, দেওয়ার পর আমি এখানে কি দিয়েছি, ধরেন আমি যেহেতু পোস্ট করে দেখব ধরেন ইউজারেরটা, তাহলে ধরেন আমি এটা নিয়ে যদি কাজ করি, ধরেন এই যে রুট ইউআরএল এটা আছে, দেন হচ্ছে আমরা প্রিফিক্স হিসেবে কি ব্যবহার করছি, ইউজার্সে যদি আসি, প্রিফিক্স হিসেবে আমরা ব্যবহার করছি ইউজার্স। আফটার দ্যাট এখানে কি এটা পোস্ট মেথড, তাহলে এটা যদি আমি হিট করি তাহলে যে iQuest ইউজার এই ফাংশনটা এক্সিকিউট হবে। তাহলে এই যে পোস্ট মেথড দিয়ে দিয়েছি, ইউজার্স এখানে দিয়ে দিয়েছি, দেওয়ার পর ফার্স্ট এপিআই এর জায়গায় আমি দিলাম রেস্ট এপিআই @gmail.com, পাসওয়ার্ড হিসেবে 12345 @gmail.com, বা আমি এখানে দিলাম যে এখানে নতুন একটা ডিজিট অ্যাড করলাম 6। ওকে, দেওয়ার পর এখন আমি যদি সেন্ডে ক্লিক করি, সেন্ডে ক্লিক করলে দেখেন আমার আইডি 12 এবং ইমেল পারফেক্টলি সেভ হয়ে গেছে। এখন যদি আমরা ডেটাবেসে চেক করি, ওকে, এখানে দেখেন পারফেক্টলি কিন্তু আমার যে এখানে 12 নম্বর আইডিটা, সেই আইডিতে ডেটা অ্যাড হয়ে গেছে এবং পাসওয়ার্ডটা আমাদের হ্যাশ আকারে আসতেছে। তাহলে দেখেন আমাদের কাজ কত বেশি ইজি হয়ে গেল। তাহলে দেখা যেত যে আমি ইউজারের ভিতর যদি দেখা যেত যে গেট মেথড, পুট বা ডিলেট মেথড, এই জিনিসগুলোতে বারবার আমার এখানে ইন পয়েন্টটা ডিফাইন করার প্রয়োজন হতো। এখন আমি যদি চাই যে প্রিফিক্স দিয়ে কিন্তু আমি সেম কাজগুলো কিন্তু করতে পারি, এই ক্ষেত্রে জিনিসটা দেখতেও কিন্তু অনেক বেশি ইজি হয়। এখন আমরা ক্লাসে যে কোডগুলো দেখতেছি, এই কোডগুলো আপনারা এক্স্যাক্টলি কোথায় পাবেন, আপনারা যদি
গিটহাবে আসেন, গিটহাবে এসে iQuest ইন্টেলিজেন্স এই গিটহাব অ্যাকাউন্টে এখানে দেখবেন একটা রিপোজিটরি আছে ফার্স্ট এপিআই টিউটোরিয়ালস, এর ভিতরে যদি প্রবেশ করেন এখানে দেখবেন সকল কোড এবং পিডিএফ আছে। দ্যাট মিনস আমরা যে পিডিএফগুলো নিয়ে আলোচনা করি বা যে পিপিটিগুলো দেখি সেই পিপিটিগুলো এখানে দেওয়া আছে। ওকে, এখানে দেখেন সব কোডগুলো দেওয়া আছে, আপনার চাইলে এখান থেকে এগুলো দেখে নিতে পারেন। ওকে, আর আপনাদের যাদের জ্যাঙ্গো নিয়ে ইন্টারেস্টেড আছেন তারা আপনারা আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে iQuest.org এখানে এসে জ্যাঙ্গো অ্যান্ড ব্যাক ইন এপিআই ডেভেলপমেন্ট উইথ পাইথন এই কোর্সটা দেখতে পারেন। এখানে ফুল কোর্স মডিউল দেওয়া আছে, আপনারা এখানে ডাউনলোড মডিউল এখান থেকে কোর্স মডিউলটা দেখতে পারেন। এখানে 10টা প্রজেক্ট আছে এবং জব পাওয়ার জন্য যে যে টপিকসগুলো প্রয়োজন সকল টপিকসগুলো এখানে ইনক্লুড আছে। আর কোর্সে এনরোল হওয়ার জন্য যদি কোর্স মডিউলের নিচের দিকে নামেন তাহলে এখানে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, সোহান খান কোর্স কোঅর্ডিনেটর iQuest ইন্টেলিজেন্স অ্যান্ড স্টাডি মার্কেট। ওকে, আপনারা চাইলে দেখতে পারেন। ওকে, তাহলে আমরা তো এখানে দেখলাম যে ইউজারের ক্ষেত্রে। এখন কোর্সের ক্ষেত্রে যদি আসি, কোর্সের ক্ষেত্রে দেখেন আমরা চেক করে যদি দেখি তাহলে আমি আবার যদি পোস্টম্যানে আসি, ধরেন আমি এটা গেট করে দেখব। গেট করে দেখার জন্য আমি এখানে দিলাম যে গেট মেথড HTTP 127.0.0/8000, এটা আমার রুট ইউআরএল। আফটার দ্যাট এখানে আমি কি করব যে এখানে আমি প্রিফিক্স হিসেবে ব্যবহার করছি কি কোর্সকে। তাহলে কোর্সটা কপি করে নিলাম, কোর্সটা কপি করে নিয়ে আমি পোস্টম্যানে দিয়ে আমি যদি সেন্ডে ক্লিক করি তাহলে দেখেন এখানে পারফেক্টলি আমার দেখাচ্ছে পাইথন কোর্স নিয়ে। দেখেন আজিজুল ভাই জ্যাঙ্গো অ্যান্ড ব্যাক ইন এপিআই ডেভেলপমেন্ট উইথ পাইথন এই কোর্সটা নিয়ে থেকে আমি নিজেই আফটার দ্যাট ফার্স্ট এপিআই দ্যাট মিনস যে ডেটাগুলো আছে সেগুলো আমরা গেট করতে পারতেছি। তাহলে আমি যখন এটা এই ইউআরএলে হিট করতেছি তখন কোন ফাংশনটা এক্সিকিউট হচ্ছে আমরা যদি এখানে আসি তাহলে এখান থেকে দেখেন এই যে এখানে যে গেট আছে সেই গেটটা এক্সিকিউট হচ্ছে। এখন যদি আইডি ধরে যদি আমরা চেক করে দেখি, ধরেন কোর্স স্ল্যাশ ধরেন আইডি আমি 1 দিচ্ছি, দিয়ে এখানে যদি গেটে ক্লিক করি বা সেন্ডে ক্লিক করি তাহলে দেখেন এখানে পারফেক্টলি কিন্তু আমি ডেটাটা পাচ্ছি। তো আমি ডেটাবেজে যদি চেক করে দেখি আপনাদেরকে, আমার যে টেবিলটা আছে কোর্সেস টেবিল, এই কোর্সেস টেবিলটা আমি ওপেন করে নিচ্ছি। দেখেন এখানে পারফেক্টলি কিন্তু আমার এই ডেটাগুলো আছে। তাহলে দেখেন আমি আইডি ধরে গেট করতে পারছি, আইডি দিয়ে যখন গেট করতেছি তখন আমার এই যে এই ফাংশনটা এক্সিকিউট হচ্ছে। তাহলে দেখেন প্রিফিক্স ব্যবহার করে আমরা কত ইজিলি আমরা কাজগুলো করতে পারতেছি। এখন আমি একটা পোস্ট করে দেখি, ধরেন আমি আবারও পোস্টম্যানে যদি আসি, পোস্টম্যানে এসে এখানে ধরেন আমি দিচ্ছি যে কোর্স নেম দিচ্ছি রেস্ট এপিআই, ইনস্ট্রাক্টর নেম দিচ্ছি নোমান বাসার, ডিউরেশন হিসেবে আমি দিচ্ছি যে 2.5 মান্থ আমি দিচ্ছি। আর এখানে আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে সেটা আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে যদি সেন্ডে ক্লিক করি তাহলে এখানে দেখাচ্ছে কি ডিটেল নট ফাউন্ড দেখাচ্ছে। ওকে, কেন দেখাচ্ছে? কারণ দেখেন এখানে আমি কোর্সেস ব্যবহার করছি, বাট এখানে দেখেন আমি প্রিফিক্সে কি ব্যবহার করছি, প্রিফিক্সে কোর্স ব্যবহার করছি। যখন পোস্ট মেথড যখন আমি এখানে ব্যবহার করতেছি তখন হচ্ছে প্রিফিক্স যেহেতু কোর্সটা আছে যে কারণে আমাদেরকে নট ফাউন্ড দেখাচ্ছে। এখন আমি যদি এখানে একটা কাজ করি যে পোস্টম্যানে আসি, এসে আমি এখানে জাস্ট বলে দেবো কোর্স, দিয়ে আমি সেন্ডে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে পারফেক্টলি এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে বা পোস্ট হয়ে গেছে। এখন পোস্টম্যানে যদি আসি, পোস্টম্যানে এসে আমি এটাকে যদি রান করি তাহলে দেখেন এখানে পারফেক্টলি দেখাচ্ছে রেস্ট এপিআই, ইনস্ট্রাক্টর নেম হচ্ছে নোমান বাসার, ডিউরেশন 2.5 মান্থ এবং এখানে আমাদের ওয়েবসাইটে যে লিঙ্কটা আছে সেটা পারফেক্টলি দেখাচ্ছে। ওকে, তাহলে এতদিন তো আমরা দেখা গেছে আমরা কাজ করতেছি কোথায়, আমরা কাজ করতেছি পোস্টম্যানে। বাট আমরা চাইলে ফার্স্ট এপিআইয়ের পাশাপাশি ফার্স্ট এপিআইয়ের অফিসিয়াল একটা ডকুমেন্টেশন আছে যেটাকে বলা হয় সোয়াগার ইউআই, এখানে আমরা কাজ করতে পারি। এই যে এখানে দেখেন সুন্দরভাবে কিন্তু জিনিসগুলো বলে দেওয়া আছে। যেমন হচ্ছে এই যে গেট মেথডে আমরা কোর্স ব্যবহার করছিলাম, ক্রিয়েট কোর্স, iQuest কোর্স, এই জিনিসগুলো দেখেন প্রপারলি এখানে দেওয়া আছে। আমরা চাইলে এই যে এখান থেকে এগুলো রান করে করেও আমরা দেখতে পারি। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমি এখানে যদি একটা জিনিস দেখি যে আমরা আমাদের যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টে যেমন অর্গানাইজ করছি, দ্যাট মিনস আমরা কোর্সের যে কোডগুলো আছে কোর্সের কোডগুলো আমরা সকলগুলো course.py রাখছি, ইউজারের কোডগুলো user.py রাখছি। বাট আমরা ফার্স্ট এপিআইয়ের যে অফিসিয়াল ডকুমেন্টেশন যেটা আছে বা সোয়াগার ইউআই যেটা আছে সেখানে দেখেন সবগুলো একসঙ্গেই দেখাচ্ছে। যেমন ইউজারের কোডটাও এখানে দেখাচ্ছে, আবার আমার যে কোর্স রিলেটেড যে রিকোয়েস্টগুলো আছে সেগুলো একসঙ্গে দেখাচ্ছে।
আমরা যদি চাই আমরা এগুলোকেও অর্গানাইজ করতে পারি। এটা কীভাবে অর্গানাইজ করতে পারি? আমরা ট্যাগ ব্যবহার করে করতে পারি। তাহলে আমি কোর্সে যদি এসে কোর্সে এসে জাস্ট এখানে আমরা ব্যবহার করব ট্যাগস। এখন ট্যাগ নেম আমি কী দেবো? ধরেন ট্যাগ নেম আমি দিচ্ছি, এটা যেহেতু কোর্স তাহলে আমি এখানে দিচ্ছি কোর্স। ওকে, অ্যান্ড এটাকে আমি সেভ করব। সেভ করার পর আমি এখানে যদি আসি ইউজারের ক্ষেত্রে আমি ব্যবহার করব ট্যাগস। এখানে আমি বলে দিচ্ছি ইউজার্স, দিয়ে এটাকে আমি সেভ করলাম। সেভ করে আমি যদি এখানে আসি, এসে রিলোড যদি দেই, তাহলে দেখেন জিনিসটা কত বেশি এখানে অর্গানাইজ হয়ে গেল। দেখেন যে আমরা চাইলে এভাবে জিনিসগুলো অর্গানাইজ করতে পারি। এখন আমি যদি এই গেট মেথডে যদি এসে কোর্সে গেট মেথডে এসে আমি যদি এখান থেকে যদি দেখে আপনাদেরকে ট্রাই ইট আউটে যদি আমরা ক্লিক করি, করার পর আমি যদি এখানে এক্সিকিউটে ক্লিক করি, তাহলে দেখেন এই যে এখানে আমার পারফেক্টলি দেখাচ্ছে আমার যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো দেখেন এখানে পারফেক্টলি আমার এখানে দেখাচ্ছে। আপনি যদি দেখা যায় যে ক্রিয়েট পোস্ট, সেক্ষেত্রে ডেটা দিয়ে করতে পারেন। আবার কোর্স এখান থেকে যদি আইডি দিয়ে আমি যদি সার্চ দিই, ধরেন আমি এখানে ট্রাই ইট আউট দিলাম, দেওয়ার পর আমি কত নম্বর আইডি ধরে আমি এটা সার্চ দিতে চাচ্ছি। আমার তো দেখা গেছে উপরে যদি আসি, উপরে দেখেন আমার আইডি কত কত আছে, 8 নম্বর আইডি আছে, 7 নম্বর, 6 নম্বর আইডি এগুলো আছে। ধরেন আমি 8 নম্বর আইডিটা সার্চ দিতে যাচ্ছি, জাস্ট এখানে 8 দেবো, দিয়ে আমি এক্সিকিউটে যদি ক্লিক করি, এক্সিকিউটে ক্লিক করলে দেখেন এখানে পারফেক্টলি আমাদের রেজাল্ট দেখাচ্ছে। নেম হচ্ছে কোর্স নেম হচ্ছে রেস্ট এপিআই, ইনস্ট্রাক্টর নোমান বাসার, ডিউরেশন 2.5 মান্থ, আমাদের ওয়েবসাইটের লিঙ্ক এবং আইডিটা প্রপারলি দেখাচ্ছে। আপনারা চাইলে এখান থেকেও রান করে করে দেখতে পারেন। ওকে, আপনি চাইলে এখান থেকে ডিলিট করতে পারেন। আবার দেখা গেছে যে ইউজার এখান থেকে যদি আসেন, এসে ট্রাই ইট আউট যদি দেন, তাহলে এখানে যে আপনার দেখেন যে দিয়েই দিচ্ছে। আপনি যদি একটা যদি পোস্ট করতে চান, এক্সাম্পল হিসেবে ধরেন আমি এখানে দিচ্ছি ইমেল হিসেবে দিচ্ছি docs@gmail.com, আর পাসওয়ার্ড হিসেবে আমি দিচ্ছি এখানে ধরেন র্যান্ডমলি ধরেন একটা পাসওয়ার্ড দিচ্ছি AA দিয়ে আমি এখানে যদি এক্সিকিউটে যদি ক্লিক করি, এক্সিকিউটে ক্লিক করলে আমার দেখাচ্ছে 13 নম্বর আইডি, 13 নম্বর আইডিতে আমি ইমেল এইটা দিচ্ছি। এখন যদি আমরা ডেটাবেজে যদি চেক করে দেখি প্রপারলি এটা আসছে কি না, আমি এখানে যদি আসছি ইউজার টেবিলে এসে যদি আমি এটাকে রান করি, রান করলে দেখেন এখানে পারফেক্টলি কিন্তু আমার ডেটাটা সেভ হয়ে গেছে। তার মানে আমরা পোস্টম্যান যেভাবে কাজ করছিলাম, আপনারা চাইলে ফার্স্ট পেজ যে অফিসিয়াল ডকুমেন্টেশন সগার ইউআই যেটা আছে সেখানে আপনারা কিন্তু এই কাজগুলো করতে পারেন। তো আশা করি আজকের পর থেকে আপনাদের আর প্রিফিক্স বা ট্যাগ নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। এরপরে প্র্যাকটিস করার সময় যদি কোনো প্রবলেম ফেস করেন, সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে জানালেই অ্যান্সার পেয়ে যাবেন।